হাবিবাল্লাহ যেতে যদি পারতাম মদিনায় বলিতাম মনের বেদনা চুমিতাম আপনার রওজা শীতল হয়তো গলে যায় নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া ইমাম মুরসালিন ইয়া রাহমাতাল লিল আলামিন আমার মরণ কালে নবী আপনাকে শিয়রে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এই শুধুই মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত হাজিরিন এখন তাবারক বিতরণ হবে তাবারক নিয়ে আসেন স্বেচ্ছাসেবক যারা আছেন তাবারক নিয়ে আসেন আমরা লাইন ধরে বসে যাই মোনাজাতের আগে 1 মিনিট আমাদের সভাপতি সাহেব আপনাদের বিদায় সমাপ্ত ভাষণ দান করবেন যাই হোক হুজুরের তাজিমে হুজুরের সামনে আর কোনো কথা বলেন না তো السلام عليكم يا أهل القبور من المسلمين والمؤمنين أنتم لنا سنف ونحن لكم تبعون النار إن شاء الله بكم لاحقون يغفر الله لنا ولكم تبارك أنسو تمرا بچارا তোমরা আসো কাতারে কাতারে ঢুকো আরো সামনে নিয়ে আসো কিছু সামনে নিয়ে আসো সামনে থেকে পিছে যাও আরো আরো আনো আপনারা সবাই বসে থাকেন কেউ উঠবেন না ইনশাআল্লাহ ধৈর্য সহকারে বসেন তাবারুক তো এটা তাবারুকে আসল উদ্দেশ্য আমাদের মাহফিলকে শোনা এবং দোয়ার শরীক হওয়া এটা হলো মূল পাওয়াটা তাবারুকের জন্য দিকে ধ্যান না দিয়ে আল্লাহর দিকে ধ্যান দেন কামিয়াব হবো ইনশাআল্লাহ তাবারুক যদি নাই মিলে এখন আমরা জিকির শুরু করতেছি তোমরা দেওয়া শুরু করে দাও বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ illallah 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 illallah
illallah, 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Allah, 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 ইনশাআল্লাহ তাআলা তবে হবে যারা ব্যর্থ হবেন তারা নিয়ত করবেন সেই কারামতের জনপ্রিয় রহমতুল্লাহ আলাইহির সিলসিলার সাথে আমরা হাত দিলাম। আল্লাহ যেন এই সিলসিলার রুহানি ফয়েজ বরকত আমাদেরকে নসিব করে এবং যেই ওজিফাগুলি আমি বলে থাকি সেটা স্মরণ রাখবেন, প্রয়োজনে বই নিবেন। ওজিফা হলো 5 তসবিহ আপনাদের সবার জন্যই, কালমা, দরুদ, ইস্তিগফার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সকাল সন্ধ্যায় সূরা হাশরের আয়াত, আয়াতুল কুরসি 4 কুল পড়বেন, নামাজের কাতায় বসে এমনি ভাবে জিকির করবেন। যারা কোরআন পড়তে পারেন কোরআন পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করবেন, আল্লাহ নবীর সুন্নতের উপরে আমল করবেন। মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করে দিবেন, বাচ্চাদেরকে দ্বীনি তালিম দিবেন, হালাল রিজিক তালাশ করবেন, হালাল খাবেন, হালাল বাচ্চাদেরকে খাওয়াবেন এবং আপনাদের প্রতিবেশীদের দিকে মহব্বতের ব্যবহার করবেন, তাদের সাথে সবসময় মহব্বতের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ যেন এই সিলসিলার রুহানি ফয়েজ বরকত সেই কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির জিনার অবদানে আমাদের এই বাংলাদেশ, আসাম বলতে কোটি কোটি না 2 কোটি ঊর্ধ্বে মানুষ কালমা নসিব হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার মুরব্বী দাদা ওই সময় এসেছিলেন এই দেশে, যে সময় এই দেশের মানুষ নামাজ, রোজা, কালমা, হজ, যাকাত কিছুই বুঝতো না। এবং ওই সময় পীর টির তো দূরের কথা, পীর তো 85 বছর পরে, আমাদের আসার 85 বছর পরে এই দেশে পীররা জন্ম নিছে। এর পূর্বে কোনো পীর ছিল না, শুধু আমাদের সেই মুরব্বী কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির মেহনত ছিল, ওনার কষ্ট, ওনার অবদান, যার জন্য এই দেশের উলঙ্গ মানুষকে কাপড় পরাইছেন। লেংটি পরতো এই দেশের মানুষ, কোনোভাবে ডেকে ডেকে রাখতো। এটা আমার কথা না, ইতিহাসের বই খুলেন, ইসলামিক ফাউন্ডেশনের অনেকগুলি বইয়ের মধ্যে এই সমস্ত ঘটনা লেখা আছে। লেংটি খুলে লুঙ্গি পড়াইছেন শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি, চুটি কাটে টুপি পড়াইছেন সেই কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি। নামের আগে সিঁড়ি থাকতো, সিঁড়ি সরাইয়া মোহাম্মদ বসাইছেন। আপনাদের দলিল পত্র দেখলে আপনারা খুলে বুঝে নিতে পারবেন। সেই কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির যার বহুত মেহনত, প্রথম সফরে আসার পরে এই দেশের অবস্থা দেখিয়া 18 বছর জৌনপুর যায় নাই,
কয় না, আমি এই অবস্থায় যদি ছেড়ে চলে যাই, মানুষকে আমি হেদায়েতের কথা পৌঁছাইতে পারবো না, মানুষকে দিনের পথে আনতে পারবো না। 18 বছর জৌনপুর যান নাই, আর 18 বছর জৌনপুর না যাইয়া এই দেশে থাকলেন। এমন অবস্থা, ওনার বইতে উনি লেখছেন নিজে যে এইভাবে মানুষের খেদমত করতে করতে আমি অনেক টাকা দেনা হয়ে গেছি। আমার প্রতিদিন, ওনার 2টা বোর্ড ছিল, এক বোর্ডে মাদ্রাসা, এক বোর্ডে ওনার ফ্যামিলি পাক শাক চলতো। তো বলছেন যে প্রতিদিন ওই সময়, আজ থেকে 150-200 বছর আগে, 100 টাকা আমার প্রতিদিন খরচ। ওই সময় 100 টাকা আজকের 1 কোটি টাকা ধরতে পারেন। সেই 100 টাকা উনি লিখছেন যে 100 रुपया मेरा रोजाना का खर्च है, मगर लोग नहीं समझते। মানুষ বুঝে না যে আমার এত বড় খরচ, এতগুলি মানুষকে আমি পাক করে খাওয়াইয়া, পড়াইয়া, লেখাইয়া 7,000 মাদ্রাসা করেছিলেন কারণতরী জনপ্রিয়। তবে ওই সময় মাদ্রাসা এরকম না, বাঁশমুড়ার তলে মাদ্রাসা, পড়াইয়া শোনাইয়া শিক্ষা দিয়ে একজনে বসিয়ে দিচ্ছেন। পুকুরের ঘাটলায় মাদ্রাসা, কাছারি ঘরে মাদ্রাসা, নদীর কান্দায় মাদ্রাসা, এইভাবে মাদ্রাসা চলতো। যার জন্য মাশাআল্লাহ এই দেশের মানুষ ইসলাম, দিন, হাদিস, কোরআন, আল্লাহ, রসুল সবাইকে চিনতে পারছে। আলহামদুলিল্লাহ, এটা ওনার মেহনত, অবদান। এই জন্য সবসময় ওনার জন্য দোয়া করবেন। ওই মেহনত কষ্ট করলো, নিজের জৌনপুর থেকে টাকা আইনা পরিশোধ করছে। চিন্তা করেন আজকে কত লোক আছে আমাদেরকে, আমাদের মহাব্বতীরা যখন হাদিয়া নাজরানা দেয় তাদের গায়ে লাগে, কিন্তু একসময় কথা, যখন তোমার কিছু ছিল না তখন আমার মুরব্বীরা আইনা এই দেশের উপরে খরচ করছে, লুটাইছে, পড়াইছে, তোমাকে কাপড় পড়াইছে, খাওয়াইছে, ওই কথাটা তোমার স্মরণ থাকে না। এটা আমার কথা না, ইতিহাস খুললে বুঝতে পারবেন। সেই কেরামতের জনপ্রিয় রহমতুল্লাহ আলাইহির রুহানি ফেজ বরকত ইনশাআল্লাহ পাবেন। ওনার জন্য দোয়া করবেন সবাই যে আল্লাহ, ওই আল্লাহর ওলির রুহানি ফেজ বরকত আমাদেরকে নসিব করো। আমরা ইনশাআল্লাহ তাআলা যেন ফেজিয়াব হতে পারি। ওই সিলসিলার সাথে আমরা আজকে হাত দিতেছি, ওদিফাগুলি পালন করবো ইনশাআল্লাহ, এবং নিয়মিত প্রতিদিন করতে হবে। 300 না পারলে 200, না পারলে আরো কমাই দিবেন, কিন্তু ডেইলি করবেন ইনশাআল্লাহ, বহুত ফায়দা হবে। দেখবেন যে সবচেয়ে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো মনের শান্তি। এটা না, আজ মানুষ যাই করতেছে মনের শান্তির জন্যই তো করে, কষ্ট করে, চুরি করে, ডাকাতি করে, যেটাই করে শান্তি পাবো, এটা করলে এই জিনিস আসবো, ওই জিনিস পাবো, এই জন্য। কিন্তু আপনারা জানেন না, এই আল্লাহর দোয়া কালামের মধ্যে যে তাসির আছে, আল্লাহর জিকির আজকারের মধ্যে যে তাসির, তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মধ্যে ইতমিনানে কলব, শান্তি, শান্তি, শান্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ। ওজিফা অবশ্যই পালন করবেন ইনশাআল্লাহ। আর তোমরা সবাই যুবকরা সবসময় ভালো কাজে, ভালো পথে থাকবা, নামাজকে কায়েম করবা ইনশাআল্লাহ। মা বাবার সাথে কোনোদিন বেদবি করবে না, শিক্ষকদের সাথে বেদবি করবে না ইনশাআল্লাহ। তারা মুরব্বীদেরকে সম্মান দিবা, তোমার ছোটরা তোমাদেরকে সম্মান দিবে। যদি তোমরা আজকে মুরব্বীদেরকে সম্মান না দাও, মা বাপকে সম্মান না দাও, কালকে তোমার ছেলে সন্তান, তোমার পাড়া পড়োশি তোমাদেরকেও সম্মান করবে না। এই জন্য সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। যেমন বীজ লাগাবা তেমন ফসল হবে, এটা মনে রাখবা। তো এখন ইনশাআল্লাহ তাআলা যারা বাইত হবে নিয়ত করেন, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाह तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरे कामों से, अल्लाह तू बख्श दे। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। बैत किया मैंने बीच तरीक़ा, चिश्तिया और कादिरिया और नक्शबंदिया और मुजद्ददिया और मोहम्मदिया के ऊपर हाथ फ़कीर मोहम्मद फर्रुख से सिद्दीकी जौनपुरी के खलीफा हज़रत मौलाना व मुर्शिदना हसनैन अहमद रहमतुल्लाह अलैहि के